মাহি। এই গানটা খুব পপুলার এখানেও। 2015 সালে হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, না নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে নিয়ে চলে এসেছি বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও, মানে এটা কোথাও গিয়ে আমাদের পছন্দের সেগমেন্টের ভিডিও, কারণ আমরা একটু গান শুনতে, একটু এন্টারটেনমেন্ট দেখতে, একটু ওগুলো ভালোবাসি। তো সেই হিসাবেই হচ্ছে আজকে ভিডিওটা, যার টাইটেল হচ্ছে যে 10 জন তারকাদের নিজ নামে গান আছে, এবং চ্যানেল নেম হচ্ছে NH লাইফস্টাইল ভিডিও। তো নিজের নামের সাথে গান এরকম আমরা আমাদের বলিউডের সাথে খুব পরিচিত, যেমন হচ্ছে বেবো ম্যাপ, বেবো, বিপাশা, তো ওটাই আর কি। এছাড়াও আরো আছে। তো বাংলাদেশে এরকম কি রয়েছে সেটা দেখার জন্য আমরা এক্সাইটেড। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আমি ডানা কাটা করি, আমি ডানা কাটা করি, আমি ডানা গানটা খুব সুন্দর। এই গানটাও আমরা দেখেছি, বুবলি বুবলি। এটা তো ভীষণ পপুলার। সিনেমা জগতে এমন কিছু নায়ক নায়িকা রয়েছে যাদের নামে সরাসরি তৈরি হয়েছে গান, আর একটা সময় সেই গানগুলো দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা দেখবো এমনই কিছু জনপ্রিয় নায়ক নায়িকাদের যাদের নিজ নামে সিনেমায় গান রয়েছে। আমাদের এখানকার হয়ে গেল ভিডিও। আর আপনার পছন্দের নায়ক কিংবা নায়কের নামে এই ভিডিওতে গান রয়েছে কিনা তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। লিস্টের প্রথমে রয়েছে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণির গান আমি ডানা কাটা পরি। আমি ডানা কাটা করি। এই গানটা আমাদের এখানে ভীষণ অ্যাকচুয়ালি যৌথ প্রযোজনা সিনেমা ছিল। রক্ত সিনেমার মাধ্যমে গানটি মুক্তি পেয়েছিল, আর সেই থেকে এখন পর্যন্ত দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি হাওড়ি ভিজে করি। আর এই গানের গায়িকার কথা শুনলে তো আপনার রিয়াকশন কিছুটা এরকম হবে, কারণ গানটি গেয়েছিলেন সিটিয়া কালাইয়া এবং বেবিডল গানের সেই বিখ্যাত বলিউডের গায়িকা কানিকা কাপুর। তার নাম শুনে না চিনলেও তার গান শুনে অবশ্যই চিনবেন। এইগুলো গানও পপুলার খুব। পরে রয়েছে মেগাস্টার শাকিব খানের গান নাম্বার 1 শাকিব খান। শাকিব খানের এই গানটি মুক্তির পর দর্শক মহলে ব্যাপক হিট হয়েছিল। তখনকার দিনের গান, বাট তাও কিন্তু এখনো পর্যন্ত নাম্বার 1 শাকিব খান প্রকাশিত হয়। আর এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। এখনো সাকিবিয়ানদের কাছে গানটি ভীষণ জনপ্রিয়। শাকিব খানের বিভিন্ন ভিডিওতে আজও গানটি বিজিএম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আসলে তিনি সত্যিই নাম্বার 1, যার তুলনা ঢালিউডে আর কারোর সাথে হয় না। এরপরে রয়েছে বর্তমান সময়ে ঢালিউডের জনপ্রিয় নায়িকা বুবলি। 2016 সালের বসগিরি সিনেমার মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। রিঅ্যাকশন রয়েছে আমাদের, এই গানটা সুন্দর কিন্তু। এবং সেই সিনেমাতে তার নিজ নামে একটি গান মুক্তি পেয়েছিল, বুবলি বুবলি। বুবলির প্রথম সিনেমাতে তার এই গানটি অনেক হিট হয়েছিল। এবং বুবলি একমাত্র নায়িকা যার নামে 2টি গান বের হয়েছে, যার অন্য কোনো নায়িকার ক্ষেত্রে ঘটেনি। তো চলুন তার দ্বিতীয় গানটি শুনে আসি।
বীর সিনেমার এই গানটিও দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। এনিওয়ে গাইস, এরপরে থাকছে বিদ্যা সিনহা মিম। 2016 সালে মুক্তি পাওয়া আমি তোমার হতে চাই সিনেমায় বাপ্পি এবং মিম অভিনীত এই আইটেম গানটি রয়েছে ও মিম মিম। বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও গানটি দর্শক মহলে বেশ হিট ছিল। এরপরে রয়েছে মাহিয়া মাহি। এই গানটা খুব পপুলার এখানেও। 2015 সালে মুক্তিপ্রাপ্ত রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমায় তার নামে একটি গান ব্যবহার করা হয়েছিল। গানটিতে মাহির বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। সিনেমাটি মুক্তির পর গানটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুতই হিট গানে পরিণত হয়। এরপরে রয়েছে বাঙালির আবেগ এবং ভালোবাসার একজন অভিনেতা মহানায়ক মান্না। 2004 সালে তার সিনেমাতে তার নামে একটি গান মুক্তি পেয়েছিল মান্না ভাই নামে। তখনকার সময় মান্নার নামই ছিল জনপ্রিয়তার প্রতীক, আর সেই কারণে গানটি মুক্তির পরে সাড়া ফেলেছিল। তো যাই হোক, এরপরে থাকছে 90 দশকের অভিনেত্রী মৌসুমীর নামে একটি গান। শুধু গান নয়, মৌসুমীর নামে ছিল এই সিনেমাটিও। চারদিকে শুধু তুমি ও মৌসুমী। নিজের নামে সিনেমা ও গান দিয়ে দ্বিতীয় ছবিতে দর্শকদের সামনে আসেন তিনি। তবে মৌসুমীর নামের এই গানটি এখনো স্মরণীয়। এনিওয়ে গাইস, এরপরে থাকছে 90 দশকের এক নায়িকা আয়না। সুন্দরী এই অভিনেত্রীকে হয়তো সিনেমার মাধ্যমে না চিনলেও তার নিজের নামে তৈরি করা গানটির মাধ্যমে নিশ্চয়ই অনেকেই চিনে থাকবেন। অভিনেত্রী আয়নার প্রথম সিনেমাতে তার নামে এই গানটি তৈরি করা হয়েছিল। আর গানটি এতটাই হিট হয়েছিল যে আজও দর্শকরা আগ্রহ নিয়ে গানটি শোনে। আর এই গানে আয়নার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক রিয়াজ। তবে দুঃখজনকভাবে এই একটি সিনেমার পর নায়িকা আয়না কোথায় যেন হারিয়ে গেলেন। জানা গেছে বর্তমানে তিনি স্বামী ও সংসার নিয়ে আমেরিকাতে আছেন। সর্বশেষ রয়েছে সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। বিজয়ের নামে এখন পর্যন্ত বেশ কিছু গান এবং বিজিএম তৈরি করা হয়েছে, যা তার প্রতিটি সিনেমায় ব্যবহার করা হয় এবং দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ তৈরি করে। বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ তবে এখানে বেশ গান মানে অনেকগুলো গানই আমাদের পরিচিত ছিল এবং নিজেদের নামে হচ্ছে গান তো একটা আলাদা একটা অ্যাচিভমেন্ট সেটাকে মনে করা হয়। তো যেমন পরিমণি ডানা কাটা পড়ি, তারপরে হচ্ছে মাহিয়া মাহির যে গানটা, তারপরে হচ্ছে বুবলির যে গানগুলো, এগুলো আমাদের কাছে পরিচিত, বাট শাকিব খানের গানটা পরিচিত না, মান্না স্যারের গানটাও পরিচিত না, এবং মিমের গানটা পার্টিকুলারলি এই গানটা আমরা শুনিনি। তো যাই হোক, ওভারঅল যদি বলি ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং অনেক রকম ইনফরমেশন পেলাম। যাদের গান জানতাম না তাদের গানও জানতে পারলাম এবং তারাও, এবং শাকিব খানের গানটা তো ভীষণ রিলেটেবল, মানে অতদিন আগে তৈরি গান, বাট বর্তমান দিনে শাকিব খানের যে অবস্থান বা ঢালিউডে যেভাবে তিনি রাজ করেন, তো একদমই তাই, পুরো জাস্টিফাইড। তবে একটা জিনিস কি, এই মানে যে নামে গান, এই কালচারটা না, আমি যখন প্রথমে যে মাহিয়া মাহিয়া যে মাহি গানটা, তারপর ডানা কাটা পড়ি, এই সমস্ত গানগুলো যখন শুনতাম আগে, তখন আমি ভাবতাম যে এগুলো আমাদের এখানে তো হয় না। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা হয়তো মানে বাংলাদেশে হয়, তো বাট এই কালচারটার সাথে আমরা খুব একটা ফ্যামিলিয়ার নই। তো এখানে আরো যে নতুন মানে অনেক নায়ক নায়িকার নামেও যে গান রয়েছে, মানে আমরা বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি আমাদের, কারণ আমরা কোনোদিনও শুনিনি যে ঋতুপর্ণার নামে কোনো গান, শতাব্দীর নামে কোনো গান, মানে হিন্দি ইন্ডাস্ট্রি থাকতে পারে, বাট আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে শুনিনি কোনোদিন। তো সেই হিসাবেই বলছি আমি, তো সেটা আমরা এখানে দেখতে পেলাম। তো
যাই হোক, ভিডিওটা বেশ সুন্দর ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এখানে এরকম কারণ নাম দিয়ে গান যদি মিস যায় অবশ্যই আপনার কমেন্ট বক্সগুলো জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।